भाजपा एमएलए लक्ष्मण चंद्र घरोई ने दुर्गापुर स्टील फैक्ट्री में वर्कर्स की भर्ती में करप्शन और सिंडिकेट राज के आरोप लगाए हैं। गुरुवार दोपहर 2 बजे फैक्ट्री अधिकारियों के साथ मीटिंग के बाद उन्होंने दावा किया कि फैक्ट्री के अंदर लंबे समय से कई तरह की गड़बड़ियां चल रही थी, जिससे वर्कर्स को कई तरह की दिक्कतों का सामना करना पड़ रहा है। एमएलए ने आरोप लगाया कि हालांकि वह वर्कर्स की सही सैलरी, सेफ्टी और सिक्योरिटी से जुड़े कई मुद्दों पर लंबे समय से पहल कर रहे थे, लेकिन उनके बयानों को कोई अहमियत नहीं मिली। उन्होंने यह भी दावा किया कि इन मुद्दों को उठाने पर उन्हें पहले भी फैक्ट्री में घुसने से रोका गया था। लक्ष्मण चंद्र घरोई ने आरोप लगाया कि कुछ तृणमूल नेताओं ने लाखों रुपए की रिश्वत लेकर बाहरी वर्कर्स की भर्ती की थी। भाई 15 दिने जंजाल एक दिन 1 घंटा হবে না, সময় 6 মাস লাগবে। তাই সেই জঞ্জালটা 6 মাস সময় দাও। বাকি তোমার যাদের কমপ্লেনগুলো আসছে একের পর আসছে সেগুলো জানাতে থাকো, আমরা প্রতিনিয়ত আসবো। কাল থেকে যদি কোনো টাকা পয়সা একটা লোক চায়, বলে যান না, যদি কোনো লোকের একটা পয়সাও চায় আপনারা কেউ পয়সা ফেরত দেবেন না। তারপর যদি কাজ বন্ধ করে দেয় দায়িত্ব বিধায়কের থাকবে, গেটে আসবো, তাকে নিয়ে আমি ভিতরে নিয়ে যাবো, এই দায়িত্ব আমার। भारत माता की भारत माता की लखनऊ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আমাদের বায়োমেট্রিক 26 দিন করতে বলা হচ্ছে, কোম্পানি 26 দিন বায়োমেট্রিক করতে দিচ্ছে না, 10 দিন 12 দিন বায়োমেট্রিক করাচ্ছে। এবার এক্সট্রা যে টাকাটা ঢুকছে সেই টাকাটা আমাদের কাছ থেকে কোম্পানি বলছে তোমার কাছে 3700 টাকা এক্সট্রা ঢুকেছে, এইটা রিটার্ন দাও। কোনোবার এত টাকা ঢুকেছে রিটার্ন দাও। এই যে প্রুফ আছে প্রত্যেকবারে 533 3000 আমাদের পেমেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এখন কোম্পানি 450 টাকা করে আমাদেরকে 450 এমনি করে দিচ্ছে। এবার যে সিএলসি পেমেন্টটা করছে সেখান থেকে পেমেন্টটা রিটার্ন নিয়ে নিচ্ছে ওরা, কোম্পানির। এই যে প্রুফ আছে, এই যে 3714 টাকা 533 নাহলে পয়সা রিটার্ন না দিলে গেট পাসটা রিটার্ন জমা দিয়ে দাও। কোম্পানি হ্যাঁ, ওই আমি যে কোম্পানিতে কাজ করতাম পরামানিক এন্টারপ্রাইজ আছে, বিভিন্ন কোম্পানি যেগুলো আছে সেগুলো। আমার মাইনে হচ্ছে ধরুন এখন আমাদের যেটা 600 সিএলসি থেকে 600-800 টাকা করে মাইনে, তো এখন আমাদের হচ্ছে আপনার এই 16,000 সামথিং কিছু হচ্ছে, সেই জায়গায় আমাদের দিচ্ছে 10,000 মতো, 6,000 টাকা কাটিং হয়ে যাচ্ছে। 19,000 মতো কোম্পানি নিচ্ছে, ব্যক্তি নিচ্ছে। এই যে মেসেজ করেছে, আমার নাম অভিজিৎ রাও, আমি কাজ করি গত 7 বছর ধরে প্ল্যান্টে কাজ করছি। এরকমই হেনস্থা কোম্পানির আন্ডারে কাজ করতে হয়। কোনো আলোচনা করতে আসেনি, সমস্যা ছিল, সমস্যার কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কোন গভীরে আছে দেখতে এসেছিলাম সরজমিনে। নির্বাচনের আগে 21-এর পর থেকে বহু রকম অভিযোগ ছিল। 21-এ এমএলএ হওয়ার পরও এই গেটে আমাকে ঢুকতে দেওয়া হয়নি বা এসছি, কোনো কথা শোনা হয়নি। বারবার অভিযোগ করেছি লেবারদের সমস্যা, লেবারদের সেফটি, লেবারদের সিকিউরিটি, লেবারদের মাইনে, বাদ থেকে লোক নিয়োগ করা, বীরভূম থেকে বাঁকুড়া লোক নিয়োগ করা, ইলেকশনের আগে 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে লোক ঢোকানো, লোকাল ছেলেরা কাজ পায় না, তাদের মাইনে থেকে 4,000-5,000 টাকা কেটে পারে, তা ফেরত দিয়ে আসতে হয়। অনেক ধরনের সমস্যা ছিল, আসতে পারেনি, ইলেকশনে ব্যস্ত ছিলাম। ভোটের পরে বাংলার সরকার পরিবর্তন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন ভিতরে কোনো রকম ইন্টারফেস চলবে না, লেবারদের সমস্যাগুলো দেখতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, নতুন কারখানা আসবে, পুরনো কারখানা খুলবে। সারা দুর্গাপুরের যে অবস্থান ছিল সেখানে তৃণমূল কংগ্রেস দুর্গাপুরটা শেষ করে দিয়েছে। একের পর কারখানা বন্ধ হয়েছে, লেবাররা কাজ পাচ্ছে না, ওই বাদ থেকে লেবাররা কাজ পাচ্ছে। কোথায় ভিতরে এর রহস্য কি, কারা করছিলেন? অনেক তৃণমূল নেতারা এখানে কোটি কোটি টাকা কামাচ্ছেন, কাজ না করে পয়সা নিচ্ছেন। একজন লেবারের কাজ হয়ে পরে লেবারের কাজ করে নেতাগিরি করে 4তলা বিল্ডিং, লিফট, বাড়ির মধ্যে লিফট, বাড়ির মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন, জমি কিনেছেন, জায়গা কিনেছেন, সম্পত্তি কিনেছেন। এর উৎস কি? পুরো এলাকা ঘুরলাম 3-4 ঘন্টা ধরে, আমার পুরো জেলার টিম, জেলা জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, আমাদের স্পোক্স পার্সন সুমন্ত মণ্ডল, জেলা সম্পাদক আমাদের ভোলা সাউ, আমাদের এই মণ্ডলের এলাকার মণ্ডল সভাপতি সুমিত বাউরি, রাজা গোপ যুব নেতা, পারিজাত গাঙ্গুলি আমাদের যুব নেতা, আমরা পুরো টিম এসেছিলাম। ভারতীয় মজদুর সংঘের যারা আছে তারাও ছিলেন সঙ্গে আমাদের। আমরা পুরো এলাকা ঘুরলাম, খবর নিলাম, বুঝলাম, দেখলাম, এবং যত কন্ট্রাক্টর ইউনিয়ন আছে তাদের যিনি পুরো টিম, তার সঙ্গে বসলাম, পুরো বিষয়ে আলোচনা করেছি, বলেছি। সেরকম বলা কিছু নেই, এখন বলা আসেনি।
আজকে তদন্ত করে গেলাম, লিস্ট চেয়েছি কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা টাকা দিয়ে ঢুকেছেন, কারা বাইরের লোক, কেন সিকিউরিটি সেফটি পাচ্ছে না, কেন মাইনে পাওয়ার পর 5,000 টাকা ফেরত দিতে হয়, কারা কারা টাকাটা নিয়েছেন, টোটাল তথ্য আজকে আমরা জমা করতে এসেছিলাম। আজকে আলোচনা করেছি, আমরা খবর আগের দিন 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে তারা কোথায় কি আছে, আর যারা অন্যায়ের সঙ্গে যুক্ত আছে তারাও জেলে যাবেন, এটা আজকেও বলে দিচ্ছি, আগেও বলেছি। রোমা হালদার গেছে, কারণ বহু রোমার মতো ওনারা বসে আছেন ঘাপটি মেরে, কেউ ঘর ছেড়ে পালিয়েছেন, কেউ ঘর থেকে বেরোচ্ছেন না, বেরোন না বেরোন, ঘর থেকে বার করে নিয়ে আসবো, যেখানে লুকিয়ে থাকুন বার থেকে বের করে নিয়ে আসবো। অন্যায় করেছেন, চুরি করেছেন, শাস্তি পেতে হবে, জেল যেতে হবে। মোদিজি বলেছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা হিসাব আমরা করব। তার জন্য আজ পুরো ঘুরে গেলাম, দেখে গেলাম, আগামী দিনে বলবো বিস্তারিত হবে কি হয়েছে না হয়েছে, কোথায় হয়েছে, কি হয়েছে, কেন হয়েছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।